14 ফেব্রুয়ারি 2011 দিদির সম্মান বাঁচাতে গিয়ে রাজীব দাসের মৃত্যু। 2রা আগস্ট 2011 আক্রান্ত পুলিশ কর্মীর স্ত্রী। 4ঠা আগস্ট 2011 আক্রান্ত নবদম্পতি। 27 জুলাই 2012 বারাসত স্টেশনে ছাত্রীর ইভটিজিং। 10ই আগস্ট 2012 বারাসতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিং। এর বারাসতে ইভটিজিং এর অভিযোগ প্রতিবাদ করলে কিশোরীকে মারধর করা হয় কিশোরীকে বাঁচাতে আসা স্থানীয় বাসিন্দাদেরও। গুরুতর আহত অবস্থায় বারাসত সদর হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। তার সিটি স্ক্যান করা হয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার সকাল 11টা নাগাদ। বারাসতের সিথিবড়া এলাকা দিয়ে পোশাক বানাতে একটি দোকানে যাচ্ছিলেন অভিযোগকারিনী। সেই সময় ওই কিশোরীকে লক্ষ্য করে স্থানীয় কয়েকজন যুবক কটূক্তি করেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় ওই যুবকরা কিশোরীকে বেধড়ক মারধর করেন। অভিযোগ, জোর করে তাকে পাট খেতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় কয়েকজন বাধা দিলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ যুবকরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। মেয়েটা যখন ওকে পাশে একটা টেলার্স আছে ওই টেলার্সের দোকানে একটা কাপড় দেওয়া ছিল, ওইটা আনতে গেছে। হঠাৎ করে ওই তাস পাশ খেলছিল, গাঁজা খাচ্ছিল। এবার আমার মেয়ে ওখান দিয়ে যাচ্ছিল, টোন কেটেছে। আমার মেয়ে হয়তো দু একটা প্রতিবাদ করেছে বা দু একটা হয়তো কথা বলেছে, মার মেরেছে। কিশোরীর পরিজনেরা বারাসত থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। পুলিশের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে ফরওয়ার্ড ব্লক। বারাসতের এদিনের ঘটনা আরও একবার পুলিশি ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিল। ফের একবার প্রশ্ন উঠেছে মহিলাদের নিরাপত্তা নিয়েও। লাগাতার এভাবে অপরাধের ঘটনা থেকে কবে মুক্তি পাবেন বারাসতবাসীরা, উঠেছে প্রশ্ন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।